ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু সাদাকা ইয়া রাব্বাল আলামিন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বৈষম্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ, পাঠ্যক্রম সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, গোল টেবিল আজকের এই প্রোগ্রামের প্রখ্যাত প্রভুর সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাজুল আসাদিজা ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেব, প্রধান অতিথি আমাদের সকলেরই আস্থাভাজন প্রিয়জন উস্তাজুল আসাদিজা ডক্টর আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব, আরও মুকামিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর সাহেব, বিভিন্ন দরবার খানখা থেকে এসছেন। সময় স্বল্পতার কারণে সকলের অ্যাড্রেসিং করা সম্ভব হচ্ছে না, তবে যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আসাতেজে কেরাম রয়েছেন, যাদের মাধ্যমে আমরা কামেল পর্যায়ে পাঠদানের সুযোগ পাই, ছাত্র তৈরি যারা করে থাকেন, এবং রয়েছেন সাংবাদিক বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এই তাপদাহের মাঝে যখন এখানে হিট অফিসার বলেন এবং হিট অ্যালার্ট ইত্যাদি আমাদের এখন গুঞ্জন, বিভিন্ন কষ্টের মাঝেও যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সারা বাংলাদেশের একটি প্রাণকেন্দ্রে এই সংবাদ প্রচারের একটি জায়গায়, এই জন্য যে আল্লাহ সুযোগ করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমরা দুরূদ পাঠ করি, সংক্ষেপে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু এখানে অনেক লম্বা বক্তব্য বলার সুযোগ নেই, আবার একেবারে কিছু না বললেও এই প্রোগ্রাম করার কোনো অর্থ বা মানে হয় না। তো এই জন্য কিছু বলতে, আর এই জায়গাটা বলার জায়গায় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের দাবিগুলো তুলে ধরার জন্য একটি জায়গা নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাব। আর যে আমাদের সাংবাদিক বন্ধুরা, আমরা তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি, তারা আমাদের যাতে সঠিক সংবাদগুলো তারা যাতে যে জায়গায় পৌঁছালে কাজ হয়, হলুদ সংবাদ এবং রঙিন চশমা দিয়ে ভিন্ন খাতে ওই সংবাদগুলো না পৌঁছিয়ে যাতে করে দায়িত্বশীল হিসাবে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে এটি সংবাদও পৌঁছা হলো, অপর দিক থেকে সওয়াবও হলো। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আমি সর্বপ্রথমে একটি কোরআনের আয়াত নোট করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা এখানে সংঘবদ্ধ জীবন যাপন করার জন্য কোরআনে আমাদেরকে বলছেন, কারণ আমরা যদি 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা এই যে এখানে যারা এসছেন স্বতন্ত্র মাদ্রাসার দাবির জন্য কি এই কয়জনই যথেষ্ট, না আরো বাংলাদেশে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক আছে না নাই? আপনারা যারা এসছেন তারা অনেক কষ্ট করে এসছেন, কিন্তু যখন সুবিধা অর্জন করবে সবাই সুবিধা অর্জন করবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য একটি কথা মনে রাখবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লা ইসলাম ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বি ইতাআতিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আজ থেকে প্রায় ১৫০০ বছরের কাছাকাছি সময়ে ইসলাম সংঘবদ্ধ ছাড়া কখনো কায়েম হয় না, আর সংঘবদ্ধ হতে হলে কারো না কারো নেতৃত্বের আসনে বসাতে হয়, চেয়ারে তাকে মানে অবস্থান করাতে হয়, আর ওই চেয়ারের ব্যক্তিকে মানার জন্য আনুগত্যতার প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা যথাপযুক্ত একজন সভাপতি ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেবকে পেয়েছি, আর নিরলস যিনি কষ্ট করে যাচ্ছেন এই যে আমাদের আব্দুর রহমান ভাই, এবং বলার সময় হাসপাতালি হোক আর যাই হোক, কিন্তু থলের বিড়ালকে উঠানের জন্য সব সময় যিনি কষ্ট করে যাচ্ছেন, অসুস্থ রোগী হওয়া সত্ত্বেও তিনি, তার স্ত্রীও অসুস্থ, এরপরও তিনি আমাদেরকে জামায়াত করেন, কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা এই কষ্টগুলোকে যাতে সফলতা দান করেন, মানে আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আমি একটু ভিন্ন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এই উদ্দেশ্যে। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মান খাফা আদলাজা, যে ভয় করে সে ভোর রাত্রে রওনা দেয়। যদি কেউ আগে রওনা দেয়, সূর্যের আলো পড়বে না, রাস্তায় জ্যামও পড়বে না। যেমন আমি এই মৎস্য ভবন থেকে এই পর্যন্ত আসছি 50 মিনিটে, আমি কিন্তু 11টা এখানে পুজছি। এখানে আরেকটি সংবাদ সম্মেলন হচ্ছে বিএনপির, এই জন্য এখানে ঢুকতে দিচ্ছে না। এই যে 50 মিনিট আমার গেল, যদি আমি আরো ভোরে রওনা দিতাম এই জ্যামটা পড়তো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন,
যে ভোর রাত্রে রওনা দেয়, মান খাফা যে ভয় করে, জানি যে আল্লাহকে ভয় করে সে ভোর রাত্রে রওনা দেয়। ওমান আদলাজা বালাগাল মানজেলা, আর যে ভোর রাত্রে রওনা দেয় সে তার গন্তব্যস্থলে যথোপযুক্তভাবে সঠিক সময়ে সে বুঝতে পারে। এরপর আল্লাহ রাসূল বলেছেন হরফে তাম্বি দিয়ে, আলা ইন্না সালাতাল্লাহিল আলিয়া, আল্লাহর যেই ধনটা আছে, আল্লাহর যে গুপ্ত ধন রয়েছে এটা অনেক দামি। আর সেই আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, জেনে রাখো আল্লাহর সেই সম্পদ গুপ্ত ধনটা হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উন্মুক্ত হয়ে যাবে, সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমি বলছি, এটার একটি কারণ আছে। এই যে দেখেন, আমরা ভোর রাত্রে ইবাদত ভুলে গিয়েছি, এই জন্য আমরা যতই দোয়া করি, এই যে সলাতুল ইস্তিসকার নামাজ কত পড়া হচ্ছে, আমিও 2011 সালে মসজিদে নববীতে সলাতুল ইস্তিসকার নামাজ পড়া হলো, বৃষ্টি হতে একটু দেরি হয় নাই, কারণ তারা মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজেলা, তারা ভোর রাত্রে রওনা দিয়েছে, তার মানে প্রতি রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে নেটওয়ার্ক করেছে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। কথা ঠিক না বলেন? এজন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ এবং পাঠ্য আমাদের যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের ভিতরে হিন্দুয়ানি কৃষ্টি কালচারগুলো, ওয়েস্টার্ন কৃষ্টি কালচারগুলো ঢুকিয়ে দিয়ে শরীফ শরীফার গল্প কিন্তু তুলে নেওয়া হয় না। শরীফ শরীফার গল্প এখনো আছে। আমরা অনেক সময় মনে করি, ভাবি যে মনে হয় নাই, সব কিছুই নির্দিষ্ট গতিতে চলছে। আমাদের চোখের পানি যখন কম হয়ে গিয়েছে, তাহাজ্জুদ গুজারি হওয়া বন্ধ হয়েছে, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে পড়েছি, এজন্য কোনো দোয়া আমাদের আসমান পর্যন্ত পৌঁছে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভোর রাত্রে একটু জাগ্রত হওয়ার অভ্যস্ত করি। এক আব্দুর রহমান ভাই, এক ডক্টর একে এম মাহবুবুর রহমান সাহেব কোনোদিন জাতীয়করণ করতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ লাগে ইল্লাহ লাগে আমরা বলি। আল্লাহ রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটটা বাহিরে রেখে এসেছি, দোয়া করবেন যাতে ঠিক মতন থাকে। আল্লাহ রাসূল বলছেন, ওটটা কি বেঁধে আসছো? কয় না। তা আগে বেঁধে এরপর আমার কাছে দোয়া চাও। এই জন্য আল্লাহর সাথে আমরা নেটওয়ার্ক করি এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমাদের প্রধানমন্ত্রী, তিনি সত্যিকার ইসলাম প্রিয়, কিন্তু তার আশেপাশে, তার আস্তিনার নিচে ডাল মে কুছ কালা হয়, এমন কিছু জগদ্দল পাথর বসে আছে। আমরা যখন ইসলামী শিক্ষা উন্নয়নের পক্ষ থেকে দাবিগুলো জানাই, ফাইলগুলো দেই, ওই ফাইলগুলো আর খুঁজে পাওয়া যায় না। লাইভ সাপোর্ট হয়ে যায় না, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায়, না বঙ্গোপসাগরে চলে যায়, আজ পর্যন্ত সেই ফাইলের অস্তিত্ব পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ডাল মে কুছ কালা হয়, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। 90 থেকে 95 ভাগ এই বাংলার জমিনের মুসলিম জনতা গভীর রাত্রে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেহাজুল্লাহ, শাহ নেসার, শাহ আবু জাফর, সালে, ফুলতলি, সোনাকান্ত, আব্দুর রহমান, সরমনায়ের মতন, মানিকগঞ্জের দরবারের মতন, মুকামিয়া দরবারের মতন আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি পরতে পরতে ইসলামের জন্য উর্বর করেছে। ওই জমিনকে আমরা নাস্তিক মুরতাদদের হাতে তুলে দিতে চাই না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। আল্লাহ তাআলা এই চেতনা নিয়ে গভীর রাতে একটু আমরা জাগ্রত হব। 4 রাকাত কি 8 রাকাত আমরা নামাজ পড়ব। আল্লাহর সাথে যদি আমরা নেটওয়ার্ক স্থাপন করতে পারি, তাহলে দিল নরম হবে। আর ওই ডালমে কুসকালা হয়, তাদের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। আমাদের এই লেবাসদারি কিছু আলেম, আমি বহু বছর গুলশান, শাহজাদপুর জুমা পড়িয়েছি, আমেরিকান ইন্ডিয়ান এমবিসির পাশে। আমি দেখেছি বহু আলেম ওলামা, 5-6টা গোলাম, তারা হয়েছে রয়ের এজেন্ট হয়ে তারা টাকা কামাই করে, এবং মুদাসের টাকা নিয়ে তারা এই বাংলাদেশে বিভিন্ন ধরনের ফিতনা ছড়িয়ে আজ এই ইসলামী শিক্ষার ভিতরে, কারিকুলামের ভিতরে হিন্দুয়ানি কৃষ্টি কালচার, পাশ্চাত্যবাদীদের 5-6টা গোলাম হয়ে পা সেটে সেটে তারা অর্থ উপার্জন করছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঐক্যতা নিয়ে, সেই ইমানি চেতনা নিয়ে বাঁচার তৌফিক দান করে। মুসলমান জন্ম হয়েছে আমরা, আমাদের মরণ একবারই হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা পদ পদবীর জন্য নিজেদের অস্তিত্বকে কখনো আমরা
ভাসিয়ে দিব না। এক নম্বর মনে রাখতে হবে, আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার চেয়ে হাজার গুণ বড় আল্লাহর ইসলাম, এর চেয়ে আরো কোটি গুণ বড় আল্লাহর কোরআন, এর চেয়ে হাজার হাজার কোটি কোটি অসংখ্য গুণ বড় হচ্ছে যেই নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে। এজন্য আমরা ইসলামের বিষয়ে, ঈমানের বিষয়ে, নবীর বিষয়ে কোনোদিন আমরা ছাড় দিতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? আমরা কোনোদিন দুর্গা পূজার ছবি আমরা আমাদের ইসলামী শিক্ষার বইতে দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? কোথাও আমরা কোনোদিন দেখতে চাই না লক্ষ্মী, সরস্বতী না মোহাম্মদ, এই ধরনের এমসিকিউ আমার নবীর সাথে দুর্গা এবং লক্ষ্মী সরস্বতীকে আমরা কোনোদিন দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। কে কোন দরবারের, কে কোন খানকার, কে কোন মতাদর্শী, কার গুল টুপি, কার ওসা টুপি, কার গুন্ডি পাঞ্জাবি, কার কি, এই সব কিছু ভুলে গিয়ে আমরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী যেমনি ভাবে হুদায়বিয়ার সন্ধিতে, মদিনার সনদে যেভাবে শক্ত ভূমিকা পালন করেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা একত্রিত হয়ে যাই, তাহলেই একদিন আমরা প্রধানমন্ত্রীর নেক দৃষ্টিতে যেতে পারবো, থলের বিলার বের হয়ে আসবে। আল্লাহ তাআলা সেই ঐক্যতা নিয়ে, সেই চেতনা নিয়ে ইসলামী শিক্ষা বাংলাদেশ উন্নয়নের এই সংগঠনটাকে আমরা শক্তিশালী করব। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।